আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন আমি অনেকগুলো চীনা হাঁস নিয়ে আসলাম। আর এই চীনা হাঁসগুলো দেখতে আমার কাছে খুবই ভাল লাগতেছে। আর আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর গ্রামের মধ্যে এরকম চীনা হাঁস তো সচরাচর পাওয়া যায় না। তো দেন আমি এইগুলো কোথা থেকে আনলাম এবং কত টাকা দিয়ে আনছি সবগুলো আপনাদেরকে জানামু। তো যাই হোক আমি টিয়া-টুয়া লইলাম। আর টিয়া-টুয়া কিন্তু এইগুলার লইগা লই নাই। এটি হচ্ছে আমার ছোট বোনের কিছু কাগজপত্র দিয়েছে। এগুলো হচ্ছে আমি জাস্ট ফটোকপি করে আনবো আরকি। আমাদের এলাকাতে ফটোকপির কোনো দোকান নাই। তো দেন আমাকে একটু দূরে যাইতে হবে। আর এই যে ব্যাগের মধ্যে লইয়া লইছি হচ্ছে আপনার কিছু পিঠা। হ্যাঁ? যাতে করে মানুষ বুঝতে না পারে। কি নিছি ব্যাগের মধ্যে? যাই হোক যাইতেছি হচ্ছে আমার বোনের বাড়িতে, বড় বোনের বাড়িতে যাবো। তো দেন ওই জায়গায় যাইতে হলে তো অবশ্যই কিছু নিয়া যাইতে হইব। তো মায়ে হচ্ছে আমারে পিঠা বানায় দিছে। আর এদিকে আইয়া দেখি আমার এক ছাত্রী রাস্তায় দাঁড়ায় আছে। তো দেন আমাকে দেইখা ভয়ে দৌড় দিছে। তো যাই হোক আর দেরি না কইরা হচ্ছে তাড়াতাড়ি গন্তব্য যে জায়গা আমার ওই জায়গায় পৌঁছানোর জন্য হচ্ছে সাইকেল নিয়ে রওনা হইছি। জানি না কতক্ষণ লাগে। তো দেন সকালে খুবই ঠান্ডা লাগতেছে। আমি হচ্ছে সাইকেল টানতেছি আর বাতাসে আমার লাগে যেন সব হাত-মাত কাঁপায় ফালা দিতেছে। তো জাস্ট ফাইনালি হচ্ছে আমি দোকানে আইসা পড়লাম। হ্যাঁ? দোকানে আইসা দেখি ভাই বইসা আছে। তো ভাইরে বললাম, "ভাই তাড়াতাড়ি করে আমার এগুলা ফটোকপি করে দেন।" তো দেন ভাই খুশি মনে বলল যে, "ঠিক আছে আপনার টেনশন করতে হইব না। দেন আমি আপনার এগুলা ফটোকপি কইরা দেই।" তো যাই হোক বেশি দেরি না কইরা ভাই আমারে তাড়াতাড়ি কইরে আমারে ফটোকপি কইরা দিল। লাগছে মাত্র ৳৫০ তো দিয়া সাথে হচ্ছে আইসা পড়লাম। তো আইসা হচ্ছে দেখি আপনার বাড়িতে বোনের বাড়িতে যাইতে হইলে আমার সাইকেল নিয়ে যাওয়া যাবে না। তো সাইকেলটা এদিকে তালা মাইরা দিলাম। তো সবকিছু নিয়ে যাইতেছি, যাইয়া দেখি সামনে হচ্ছে আমার এই যে দেখেন কি ভয়ংকর একটা হাক্কা। আসল কথা হচ্ছে গ্রামের যেকোনো জায়গাতে গেলে হচ্ছে এরকম হাক্কার সম্মুখীন হইতে হয়। তো এটা নতুন কিছু না কিন্তু এই হাক্কাটা হচ্ছে আপনার লড়ঝড় করতেছে। এগুলা হচ্ছে আপনার একদম দুর্বল একটা হাক্কা। যেকোনো মুহূর্তে হয়তো পইড়া যাইতে পারে। আমার কাছে খুবই ভয় লাগতেছে। তো যাই হোক সাহস কইরা আপনার আমার হাতের মধ্যে কিছু আছে। এগুলা নিয়েই হাঁটতেছি। তো হাইটা অনেক কষ্টে হাঁকাটা শেষ পর্যন্ত পৌঁছাইতে পারলাম। আমার খুবই ভয় লাগতেছিল এতক্ষণ। তো যাই হোক এরপর তাকায় দেখি হচ্ছে এক ফেরিওয়ালা আইতেছে। তো ফেরিওয়ালা দেখেন কি সাহস করে হাইটা আইসা পড়তেছে। আমি জিজ্ঞেস করলাম, "ভাই কি আপনার কোনো ভয় লাগে না?" ভাই ভয় লাগলে কি হইছে? ভাই বেচা-কিনা তো করতে হইব। জানেন তো মায়া থাকলেও কিছু করার নাই। বেচা-কিনা আমার করতেই হইব। তো যাই হোক বেটার লগে আর পেছাল না পইড়া সামনের দিকে হাঁটলাম। আইসা দেখি হচ্ছে বোনের বাড়িতে এই যে চীনা হাঁস দেখতেছি। দেখেন কেমনে বইসা আছে সব চীনা হাঁস। এই চীনা হাঁস পাশে আরেকটা। তো এই জায়গার মধ্যে অনেকগুলোই চীনা হাঁস ছিল। তো আমার এন থেকে একটা চীনা হাঁস পছন্দ হয়ে গেছে। তো আমি হচ্ছে বোনেরে জানাইলাম। তো যাই হোক বোনে কইল, "ঠিক আছে, সমস্যা নাই।" আর এদিকে ঘরের মধ্যে আইসা দেখি লাইট একটা, হ্যাঁ? বড় লাইট। ওইটা দেই সিস্টেমটাই ভিন্ন। ঘুরান দিলে লাইটের আলো বাড়ে ফ্যানের মতো, ফ্যানের রেগুলেটরের মতো। আবার ঘুরান দিলে কইমা জাগা। তো যাই হোক সিস্টেমটা আমার কাছে খুবই ভাল লাগলো। পাশে তাকায় দেখি আরেকটা লাইট। এইডার লইয়া দেহি এটা কতক্ষণ মেকানিকগিরি করলাম। পিছন দিয়ে তার তো টাইন্না বের করলাম। দেখি কোনটাই কাম হয় না। এটা জ্বলেই না। তো যাই হোক বুঝতে পারলাম এটা নষ্ট মনে হয়। হয়তো মানে আমিই পারি না কোনটা কই থেকে না রাইখা দিলাম। তো যাই হোক এটা নিয়ে পেছাল না পড়ে লাভ নাই। এটা রাইখা দেই, বড়টা রাইখা দেই। চাইয়া দেই আরেকটা মোবাইলও পাইছি। Samsung, হ্যাঁ? খুব ছোট একটা মোবাইল আমি ভাবছি এটা নষ্ট। পরে টিপ দিয়া সাইডে একটা বাটনে টিপ দেই, দেই জ্বইল্লা উঠে, হ্যাঁ? আপনার দেই পুরা ফুল আমি ভাবছি হয়তো ওকে হয়ে যাইবো। যাই হোক খুশি লাগতেছে যে একটা মোবাইল পাইছি। পরে তাকায় দেখি যাক এটার হাওয়া শেষ। তো যাই হোক এটা নিয়ে বেশি লাফালাফি না কইরা বাইরে আইয়া পড়ছি। আইয়া দেখি পেয়ারা গাছে পেয়ারা বড় হয়ে রইছে। তো টান দিয়ে একটা চিড়া লইলাম। চিড়া খাওয়া শুরু করে দিছি। যাই হোক ভাল লাগতেছে পেয়ারাটা। আপনার কাছে কেমন লাগে পেরা পুরা খাইতে? তো যাই হোক বেশি দেরি না কইরা আমার বাগিনা হচ্ছে শুনলাম খেলতে গেছে। তো ওরে খোঁজার জন্য তো আমি আর পাইতেছি না কোথায় এই যে আইয়া পড়ছি হিন্দু বাড়িতে। তো রাস্তা ভুলভাল কোন দিকে যাইতেছি গা ঠিক নাই। তো ওই পিচ্চি বলতেছে, "ভাই ওইদিকে আয়েন, ওইদিকে হয়তো পাইতে পারি।" তো ওরে নিয়ে যাইতেছি। ওই দেখি কি খুশি মনে দৌড়াইতেছে কইতেছে, "ভাই ওইদিকে তো আওয়াজ হইতেছে, লন হেদিকেই যাই।" তো ওই তো খুশি। তো আমি কইলাম, "ঠিক আছে যাইয়া দেখি ওরে পাই কিনা।" তো যাই হোক অনেক চিপা-চাপা দিয়ে হাইটা মানুষের এই হিন্দু বাড়ির চিপা-চাপা দিয়ে হাইটা আইসা দেখি আপনার এই জায়গার মধ্যে পোলাপানগুলো খেলতেছে। আসল কথা হচ্ছে গ্রামের মধ্যে মানুষ আম গাছ, নিম গাছ, হ্যাঁ? আপনার বাঁশমুড়া এই চিপা-চাপায় পোলাপান খেলাধুলা করে। তো যাই হোক এটা দেখলাম ভাল লাগলো। তো আমিও কিছুক্ষণ দাঁড়ায় তাদের খেলা উপভোগ করলাম। কিন্তু খারাপ লাগলো হচ্ছে ওরা প্রতি বলে আউট হয়ে যাইতেছে। তো যাই হোক ওদের কাছে বেশি দেরি না কইরা সোজা বোনের বাড়িতে আইসা পড়ছি। আইসা খাওয়া-দাওয়া কইরা নিজের বাড়ির দিকে রওনা হইছি। আ নিজের বাড়িতে আইয়া পড়লাম। আর বেশি দেরি না কইরা। তো আইসা তো জাস্ট অনেক আনন্দিত আমি। কারণ অনেক কিছু নিয়ে আইছি। কি নিয়ে আইছি আপনাদেরকে দেখাই। ওই যে হাঁসগুলো আমার পছন্দ হয়েছিল আপনাদেরকে বলছিলাম যে হাঁসগুলো আমার পছন্দ হয়ে গেছে। এখান থেকে দেখি ২-১ টা নিতে পারি কিনা। তো যাই হোক ৩ টা নিয়ে আইলাম। আপনাদেরকে একটা করে দেখাই। হাঁসের ওজন বেশি হইব না কিন্তু চীনা হাঁস তো দেখতে অনেক সুন্দর লাগে। হ্যাঁ, আমার কাছেও ভাল লাগছে। তো এগুলোর পা বাইন্ধা রাখছি। যাই হোক চিন্তা নাই দৌড় দিতে পারব না। তো একটা করে দেখাই। হাঁসগুলা খুবই সুন্দর।
হুম? আমার কাছে চীনা হাঁস ভাল লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো চীনা হাঁসগুলা একটা করে বাইর করে দেখাইলাম আপনাদেরকে দেখেন। চীনা হাঁসগুলার চেহারাগুলা সুন্দর। একই কালার সবগুলা। আসল কথা হচ্ছে আমি চীনা হাঁস সবগুলো এরকমই দেখছি। আর এদিকে লতা-পাতা যাই আছে সবকিছু লই আইছি। হ্যাঁ? আমার কাছে মানুষের বাড়িতে গেলে এগুলো যে ধরায় দেয় আমি এটা জানতাম না। তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই সমস্ত ভিডিও বা এই সমস্ত কাজ কারা করছেন আগে, হ্যাঁ? কারো বাড়িতে গেলে এভাবে ধরায় দেয় অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা কেমন হইছে এটাও জানাবেন। আসসালামু আলাইকুম।